নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা। কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবার একবার সুস্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার বন্ধুরা সবসময় যেন ভালো থাকে, সুস্থ থাকে। আজকে আমি তাদেরকে একটা মজার রেসিপি শেয়ার করে দেখাবো। এটা কিন্তু খুব সুন্দর লাগে খেতে, জানি না কতজন চেনো। দেখো, পুঁই শাক। পুঁই শাক সবাই চেনো। এটাকে অনেকে অনেক রকম নাম বলে। কেউ বলে পুঁই মিচড়ি, কেউ বলে পুঁই মিটুলি, কেউ বলে পুঁই দানে, পুঁই বিচা। যে যেমন পারে সে তেমন নাম দেয়, কিন্তু খেতে এটা খুব সুন্দর লাগে। চলো এটা কেটে পরিষ্কার করে নিই। দেখো, পুঁই মিচুড়ি বলো, পুঁই মিটুলি বলো, আমি কিন্তু সেটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ছোট ছোট করেই কেটেছি। এইভাবে সবজিটা কেটে ধুয়ে নেব। চলো আর দেখাই এর সাথে আমি আর কি কি সবজি দিচ্ছি। দেখো, আমি এখানে মূলা কেটে নিয়েছি, একটা বড় সাদা মূলা। তার সাথে দিয়েছি একটা ছোট্ট পেঁপে, আর দিয়েছি একটুখানি শিম। এই সবজিগুলো ওই পুঁই শাকের সাথে দেব। এটা কিন্তু খেতে খুব সুন্দর হয়। চলো তোমাদেরকে রান্নাটা আমি দেখাই। কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। সবজি রান্না করতে বেশি তেল লাগবে না, তাই আমি অল্প তেল দিয়ে ওতে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। তার সাথে দিয়ে দিলাম কয়েকটা গোটা শুকনো লঙ্কা। এবার লঙ্কাটা ফোড়নটা ভাজা হলেই ওতে দিয়ে দেবো কেটে রাখা শিমগুলো। শিমগুলো দেওয়ার পর একটু ঢেকে দিলাম, কারণ ভীষণ গরম তেল ছিটাচ্ছে, তাই একটু ঢেকে দিলাম। এবার ঢাকনাটা খুলে শিমগুলো একটু উল্টে পাল্টে দিই। সুন্দর করে যাতে শিমের সব দিক ভাজা হয়, সেই জন্য খুন্তি দিয়ে এইভাবে ভালো করে উল্টে দেবে। তারপর এতে দিয়ে দেবো কেটে রাখা মূলাগুলো। এইভাবে এই পুঁই দানার সাথে মূলা, শিম, পেঁপে বা আরও টুকটাক আলু বেগুন দিয়েও রান্না করা যায়। আজকে আমি আলু বেগুন দিলাম না, মূলা, শিম আর একটু পেঁপে দিয়েই রান্না করছি। তোমরা দেখতে থাকো আমি এর সাথে আর কি কি মশলা দিই। এবার আমি ওর মধ্যে পেঁপেটাও দিয়ে দিলাম। এইভাবে রান্না করলে সব রকমের সবজি খাওয়া গেল, আর রেসিপিটাও কিন্তু খুব সুন্দর হয়। এইবার এতে দিয়ে দেবো কেটে রাখা পুঁই শাকগুলো। প্রথমে পুঁই শাকগুলো যেন মনে হবে অনেকটা, পুরো কড়াই আমার ভর্তি হয়ে গেছে। এটা ঢেকে দিই। ঢেকে দিলে তারপরে লবণ টবণ দিলে এটা অনেকটাই কমে যাবে। মিনিট 5-7 মতো আমি ঢেকে রেখে দিয়েছিলাম গ্যাসটা কমিয়ে দিয়ে। চলো এবার সবজিগুলো একবার উল্টে পাল্টে দিই। দেখো, অনেকটাই কিন্তু ইতিমধ্যে কমে গেছে, এটা আরও অনেকটা কমে যাবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর একটু উল্টে পাল্টে ঢেকে দেবো। ঢেকে দিলে দেখতে পাবে এটা অনেকটাই কমে যাবে। মিনিট 5 বাদে ঢাকনাটা খুলে আবার আমি দেখে নিচ্ছি এবং সবজিগুলো উল্টে পাল্টে দিচ্ছি। তারপর এতে আমি দিয়ে দেবো হলুদ, আর দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি অল্প একটু চিনি। চিনিটা দিলে কি হবে, মূলাগুলো আছে বেশ সুন্দর মিষ্টি মিষ্টি লাগবে। সব কিছু দেওয়ার পর আবারও আমি সব সবজিগুলোর মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটা। আর যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার পরিবারে এসে আমার এই ঘরোয়া রেসিপি দেখছো, যদি তোমাদের ভালো লাগে সাপোর্ট করো। এবার দেখো, আমি এই বাটিটার মধ্যে একটু সরিষা নিয়েছি। ওই সবজিটা আমি ঢেকে দিয়ে এবার আমি এই সরিষাটা বাটবো, আর তার সাথে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। যেহেতু আমি শুকনো লঙ্কার গুঁড়োটা কম দিয়েছি, তাই একটু কাঁচা লঙ্কা দিচ্ছি। চলো মশলাটা বেটে নিয়ে এসেছি। এবার সবজিটার ঢাকনা খুলে একটু আগে উল্টে পাল্টে দিই। আর সব বন্ধুদেরকে বলবো
এরকম ঘরোয়া রেসিপি দেখাচ্ছি, একটা লাইক দিও। দেখো সরিষাটা সুন্দর করে বেটে নিয়েছি, তার সাথে লঙ্কাটাও প্লেন করে বেটে নিয়েছি। এবার এই সরিষাটাকে সবজিগুলোর সাথে ভালো করে মিশিয়ে দেবো। সুন্দর করে মেশানো হয়ে গেলে এতে দিয়ে দেবো জল। সবজির রেসিপিতে খুব একটা বেশি জল দিতে হবে না, অল্প জল দিলেই, সবজি সেদ্ধ হওয়ার মতোই জল দিলেই হবে। সরিষা বাটা শিল ধোয়া জলটাও দিয়ে দিলাম, তার সাথে আরেকটু জল দিয়ে আমি এটা ঢেকে দেবো। নতুন পুরনো সব বন্ধুদেরকেই বলবো একটা লাইক দিও, আর কেউ কমেন্ট করতে ভুলো না কিন্তু। এই পুঁই মেচড়ি বলো, পুঁই মিটুলি বলো বা পুঁই বিচা বলো, যাই বলো না কেন, এটা কিন্তু খেতে খুব সুন্দর হয়। তারপর এইভাবে মূলা শিম টিম দিয়ে রান্না করলে এর স্বাদটাই হয় অসাধারণ স্বাদ। আবারও একটু দেখে আমি ঢেকে দিয়েছিলাম। মনে হচ্ছে এবার কিন্তু রেসিপিটা আমার হয়ে আসছে, তবু একবার ভালো করে দেখে নিই। যদি একটু শক্ত থাকে তাহলে আবার ঢাকবো, না হলে এটা নামিয়ে নেব। ভালো করে একটু দেখে নিতে হবে, কারণ ডাঁটা মূলা সব কিছু ভালো করে সেদ্ধ হওয়া চাই। সবজি আমার সব সেদ্ধ হয়ে গেছে, চলো এবার নামিয়ে নিই। আমি এই বাটিটা নিয়েছি, এই বাটিটার মধ্যে নামিয়ে নিচ্ছি। সব বন্ধুদেরকে বলবো পুরো ঘরোয়া রেসিপি শেয়ার করে দেখালাম। জানি না এইভাবে পুঁই মেচড়ি কতজন খেতে পছন্দ করো। যদি কেউ পছন্দ না করো, এভাবে রান্না করে খেয়ে দেখো, ভারী সুন্দর লাগে। অবশ্যই রেসিপিটা শেয়ার করে দিও, যাতে সবাই এইভাবে শীতের সবজি মিশিয়ে পুঁই মেচড়ির তরকারি খেতে পারে। এত ধোঁয়া হচ্ছে, তাই ধোঁয়ায় অন্ধকার হয়ে যাচ্ছে আমার। আসলে সদ্য ঢেলেছি তো। বন্ধুরা এবার বিদায়, তোমরা সবাই ভালো থেকো। পরের রেসিপি